মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। নতুন করে সরস্বতী পুজোর পর আবার শীতের সবজি বপন করা হয়েছে। এখানে মূলো শাক দেয়া হয়েছিল। মূলো শাকের দানা ছড়াবার পরে এত সুন্দর মূলো শাক হয়েছে। আর এখানে কিন্তু আরও সবজি দেয়া হয়েছে, যেমন এই যে লঙ্কা গাছে ফুল ধরে গেছে। একটুখানি জায়গা তার ভিতরে গুছিয়ে গাছগুলো লাগানো হয়েছে। এখানে মূলো শাক বেশ ঘন হয়েছে, কিন্তু এত ঘন হলে তো আর ভালো হবে না, সেই জন্য একটু ছাড় করা দরকার আছে। ছাড় করতে গেলে তো কিছু গাছ তুলে নিতে হবে। এখানে আমি দেখে নিচ্ছি যে কোনগুলো তোলা যায়। একটু পুষ্টাই হয়েছে এমন সবজি এই মূলো শাক। এখানে বেশ বড় হয়ে গেছে এই গাছটা, আর মূলোটাও বেশ বড় হয়ে গেছে, সেই জন্য এইটাই তুলে নিলাম। আর এইভাবে বেশ কিছু তুলে নিলে গাছের এই যে ঘন গাছ রয়েছে, এই এত বেশি গিজি ঘন থাকলে কিন্তু ভালো ফসল হবে না। সেই জন্য এইগুলো একটু ছাড় করে দিতে হবে, তবে ভালো সবজিটা ভালো পুষ্টাই হবে। এই জন্য আমি কিছু গাছ সবজি মূলো সমেত তুলে নিচ্ছি। আর এখানে মেথি শাকও দেয়া হয়েছে, পালং শাকও দেয়া হয়েছে। পালং শাকের দানাগুলো আগে দুদিন ভিজিয়ে রেখে দিতে হবে। দেবার পরে তারপরে এগুলো মাটিতে ছড়িয়ে দিতে হবে। মাটিটা আগে থেকেই রেডি করে রাখতে হবে, কুপিয়ে কিছুটা সার দিয়ে। আর এই পালং শাকের ধারে ধারে যেখানে ছড়িয়ানো হয়েছে তার ধারে ছোট ছোট মৌটি পেঁয়াজ দেয়া হয়েছে। পেঁয়াজ কালিগুলোও বেশ ভালো হয়েছে। আর এখানে এইগুলো নোটে শাক যেহেতু গরম এসে যাবে, নোটে শাকটাও ভালো হবে। আর এখানে টমেটো গাছ বেশ কিছু দেয়া হয়েছে, তার ফাঁকে কিছু ফুল গাছও দেয়া হয়েছে। এইগুলো মেথি শাক, মেথি দানা ফেলা হয়েছিল, তার থেকে গাছ হয়েছে। আর এই শাকের সাইড করে মাঝখানটায় শাক দেওয়া হয়েছে, আর তার ধারগুলোয় বেগুন চারা দেওয়া হয়েছে, লঙ্কা চারা দেওয়া হয়েছে। এগুলো মূলো শাক বেশ বড় হয়ে গেছে। এর শাকগুলোও খাওয়া যায় এবং এর সবজিটাও খাওয়া যায়। এইভাবে বন্ধুরা তোমরাও গাছ লাগাতে পারো, ভালো সবজি পাবে।